আজ এমন একটি পাহাড়ের কথা জানাবো যেখানে একজন নবীর সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। এমন একটি স্থান যার নাম এসেছে পবিত্র কোরআনে একাধিকবার। কোথায় সেই পাহাড় আর কেন এটি আজও কোটি কোটি মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ? এই বিশেষ পাহাড়ের নাম তুর পাহাড়, যা বর্তমানে মিশরের সিনাই উপদ্বীপে অবস্থিত। এটি জাবাল মুসা বা মাউন্ট সিনাই নামেও বেশ পরিচিত। ইসলামের ইতিহাসে এই পাহাড়ের গুরুত্ব অপরিসীম। এখানেই আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে আহ্বান করেছিলেন এবং তার সঙ্গে কথা বলেছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পবিত্র কোরআনের সূরা আরাফের 143 নম্বর আয়াতে সেই ঐতিহাসিক ঘটনার বর্ণনা রয়েছে, যেখানে মুসা আলাইহিসসালাম আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তাফসির ও হাদিস থেকে জানা যায়, নবী মুসা আলাইহিসসালাম এই পাহাড়ে 40 দিন অবস্থান করেছিলেন। এই সময় তিনি ইবাদত, রোজা এবং আল্লাহর নির্দেশ গ্রহণের প্রস্তুতিতে কাটিয়েছিলেন। শুধু ইসলাম নয়, খ্রিস্টান ও ইহুদি ধর্মেও এই পাহাড় অত্যন্ত পবিত্র। তাদের বিশ্বাস অনুযায়ী এখানে নবী মুসা আলাইহিসসালাম তাওরাত বা 10 আদেশ লাভ করেছিলেন। পবিত্র কোরআনে তুর পাহাড়ের মর্যাদা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সূরা তুরের 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্বয়ং তুর পাহাড়ের শপথ করেছেন। আবার সূরা মুমিনুনের 20 নম্বর আয়াতে এই তুর সিনাই অঞ্চলের এক বরকতময় বৃক্ষ ও তার ফলনের কথা বলা হয়েছে। আজও প্রায় 2285 মিটার উঁচু এই পাহাড়ে প্রতি বছর হাজারো মানুষ ইতিহাস, ধর্মীয় অনুভূতি এবং আধ্যাত্মিক অনুভূতির টানে ভ্রমণ করেন। সৈয়দ আসিফ হাসান, নিউজ ডেস্ক, দৈনিক ইনকিলাব।